শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 6টা। দেখো রাস্তার লাইট এখনও জ্বলছে। আমি আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কারণ আজকে আমি নিউটিয়া যাব ডাক্তার দেখাতে। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। মাঝখানে কদিন শরীরটা খারাপ ছিল, খুব অ্যাসিড হচ্ছে, তাই আর ব্লগ করিনি। দেখো 6:10 বাজে এখন। তা ঘুম থেকে উঠে নিয়ে দেখছি একদম চারদিক শান্ত হয়ে আছে। যাচ্ছি রান্নাঘরে। আজকে শুধু এক গ্লাস জল খাবো, মুড়ি খাবো না। হয়তো এন্ডোস্কোপি হবে, তার জন্য খালি পেটে থাকতে হবে, তাই আর খাচ্ছি না। ওখানে গিয়ে দেখি একটু ডাবের জল খেয়ে নেব। আর সারাদিন লাগে শুনলাম, যে আর কি অসুস্থ হয়েছিল ওই বললো যে সারাদিনের ব্যাপার থেকে, তাই জন্য রেডি হয়ে যেতে হবে। তো এখন ওদেরকে ডাকবো, ওরা উঠতে উঠতে হয়তো 7টা 7:30 বাজবে, তারপর রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে যাবে। মনি 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 ওঠ। কবি ওঠ, 7টা বাজে, ওঠ তাড়াতাড়ি। দাদা ভাইয়া উঠলো। এখন বাজে 7:05। মনি উঠলো, ববিকে আর একটু ডাকতে হবে। ববি আসলে সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। দেখো সূর্য উঠছে, মানে এখনই উঠলো সূর্য। এই জানলা দিয়ে রোদটা পড়লো, আর সকালে সূর্যটা দেখতে আমার বেশ ভালো লাগে। এই যে, তো চলো আজকের দিনটা শুরু করলাম। আশা করবো আজকের ব্লগটা ভালো হবে, তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, যতটুকু পারবো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। যাচ্ছি ডাক্তার দেখাতে, শিলিগুড়িতে যাচ্ছি। নাদিম পারভেজকে দেখাবো, উনি গ্যাস্ট্রোলজিস্ট। তো আমার চেনা জানা একজন এরকম কদিন আগে অসুস্থ হয়ে যায়, তো ও দেখায়। সকাল থেকে খুব অ্যাসিডের প্রবলেম হয়, জল আর মুড়ি খাই, তবুও প্রচণ্ড অ্যাসিডের প্রবলেম হচ্ছে। ঠিকই ছিলাম, কিন্তু হঠাৎ করে আবার শুরু হচ্ছে। তাই ভাবছি যা দেখিয়ে নিই, আর এন্ডোস্কোপি করার ব্যাপার থাকতে পারি, তাই জন্য সকাল থেকে না খেয়ে আছি। এক গ্লাস জল খেয়ে সকালে উঠি, সকাল 6টার সময় উঠি। মনি রেডি হয়ে গেছে, ববি গাড়ি বের করলো। এই যে গাড়ি বার করা হয়েছে, আমাদের সাথে অভিষেকও যাবে। ববি গাড়ি চালাবে, আজকে ড্রাইভ করবে ববি, আর অভিষেক সঙ্গে থাকবে। কদিন থেকে বেশ অ্যাসিডে কষ্ট হচ্ছে, তো ভাবছি যা ডাক্তারটা দেখি না দরকার। রেডি? দাদা হয়তো এখন রেডি হয় না, কি 8:30 বাজবে, 8:30 পরে না। চাপাতে জল দিল। রেডি হ। পিকু রিটেক করবি না? পিকু হ্যাঁ করছি তো, এটাকে ভিডিও দিলাম। হ্যাঁ বিশ্বরের সাইডে ততক্ষণ একটু খাবার দিবি তোকে? খাবার দিয়ে দেব। হ্যাঁ আমি ভাত দিয়ে যাবো। 8:10 বাজে। সঙ্গে নিয়ে নিলাম এই যে প্রেসক্রিপশন হাসপাতালে, তারপর দুটো ডাক্তারকে দেখাই, ওই প্রেসক্রিপশন। এখানে নিলাম বিউক্যান জেল আর একটু বিস্কুট আর এই জল। আমি রেডি হয়ে গেছি, এই কুর্তিটা পরলাম। আজকে অনেকদিন পর যাচ্ছি শিলিগুড়িতে। ববি পিকুর খাবার দিয়ে, পিকুর ঝুড়ি পরিষ্কার করে তারপর ও রেডি হবে। আমি স্নান করে নিলাম, বনিও স্নান করলো। ববি স্নান করবে কিনা আমি জানি না ঠিক। আসলে ও ঘুম থেকে উঠতে পারে না, ওর ভীষণ কষ্ট হয় সকালবেলা ঘুম থেকে ওঠা। আর তারপর আবার ড্রাইভ করবে, মানে ও রাতে পড়াশোনা করে, তারপর 3টার দিকে ঘুমাতে যায়। ওই ববি নিচ্ছে, ফ্রিজ থেকে নিচ্ছে পিকুর মানে ছোলা লঙ্কা এগুলো দেবে। আমি একটু ভাত দিয়ে যাবো, কালকেরই ভাত, ওই ভাতটা একটু মেখে দিয়ে যাবো গুঁড়ো দুধ দিয়ে। তো বাড়ি থেকে বেরোতে গেলে না খুব প্রবলেম। আর জানলা দরজা খুলে যেতে পারি না, কারণ পিকু ছাড়া থাকে। তারপর ভাঙ যদি ঘরে ঢুকে যায়, আর ভাঙ ঢুকা মানেই পিকুকে দিয়ে চলে যাবে। পিকু তো উঠতে পারে না, ঘর দিয়ে ঘুরে বেড়ায়। এভাবেই যাবো আর কি। প্রচণ্ড গরম, ভাবছিলাম একটা জানলা খুলে দিয়ে যাবো, তাই ফ্যান চালিয়ে দিয়ে যাই যখনই কোথাও যাই। পিকু ঝুড়ির ওপর বসে থাকে, ও তো উঠতে পারে না, তাই জন্য ফ্যান চালালে ভয় নেই। চারদিকে জঙ্গল আর প্রচুর ঘাম, এখানে সাপ হাম সব কিছুই আছে। এখনো অভিষেক আসেনি। সকাল থেকে এভাবে কতক্ষণ আঁকে থাকতে হবে জানি না। বনি বলে যদি প্রবলেম হয় মা তুমি খেয়ে নেবে, তারপরে আবার গিয়ে এন্ডোস্কোপি করা যাবে। পিকু ডাকছে, অভিষেকও চলে আসছে। এই যে কিরে চলে আসছিস? ঋতুরাজ এখনো রেডি হয় নাই, বুঝলি? ববি ববি
দাঁড়াও 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 দাঁড়াও, এই যে খাবার দিবে ববি দাদা। ববি, অভিষেক আসছে। এই অভিষেক আসছে, অভিষেক আসছে। তুই কি স্নান করবি? বাবা কখন যাবো রে, একদম ঘাম টাম দিয়ে শেষ। হাওয়া খাচ্ছি তো আমি। দাবা, এই যে হাতে চাবি দেখ। হ্যাঁ 8টা, দেখ 8:35 বাজে। বাড়ির থেকে বের হওয়া না খুব ঝামেলা। আমি তো আবার একটু জল মুখে দিলাম, বুঝলি, গলা শুকাচ্ছে। অভিষেক কোথায়? বসে আছে। হ্যাঁ, আর অনেকদিন পর যাচ্ছি শিলিগুড়িতে, অনেকদিন। 1 বছর পর? হ্যাঁ, আমরা পূজার সময় সেই দুর্গা দিদিকে আনতে গেছিল। 1 বছর এখনো হয়নি, তা 6-7 মাস হয়ে গেছে। হ্যাঁ, রেডি? দরজা বন্ধ করার। হ্যাঁ আমি তালা দিব। বনি তুই তালা দিবি? দে তুই, এটা নে, বাইরের চাবিটা তুই নে। তুই গ্যারেজে তোদের যে বাইক রাখিস সেই ঘরে তালা দিয়ে খোলা আছে না খোলা নেই? এবার এই জলটা নিয়ে যা তো, এনে 1 বোতলই নিলাম, তোদের তো জলের কথা খেয়াল নেই, আর রাস্তাতে কিনে নিতে হবে। এই যে লাইট জ্বালিয়ে রাখলাম আর ফ্যান চালানো থাকলো। চল, তাই না? জানলাটা খোলা যায় না ভয়ে। এখানে তালা দিবি? হ্যাঁ 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 ঠিক আছে। এটা নিয়ে যা তো, এটা এটা নিয়ে যা। চাবি নিয়ে আসছি আমি। আমি আবার একটু চিনি লবণ নিয়ে নিলাম, জানিস, শরীর খারাপ হয় যদি। 8:40 বাজে রওনা দিচ্ছি। এই ঘুম ভাঙছে 5টার সময় আর উঠি 6টার সময়, যে ডাকতে ডাকতে এই যে 8:40 বাজে, এখন রওনা দিলাম। এবানি গেটও তালা দিবি তো? করলে মনি, আমি পিছিয়ে বসবো তো। না আমি খাবোই না, না আমি খাবোই না, কিচ্ছু খাবো না। আসলে ব্যাপারটা কি, আমরা কিছু বলবো তো, তোমার এই জায়গাটা এভাবে কিছু করে তো তখন বমি পাবে। নিবি নিবি নি, ভালো আছে। হ্যাঁ এটা তিল দেওয়া নাকি? নিয়ে নে, এটা গেল অ্যাসিড হয়, তোরা খাবি, আমি তো খাবো না। এটা বলতে আমি আপনি খেতে পারবো না, ঠিক আছে নিয়ে নি। হ্যাঁ নিয়ে নে। না এটা এটা কালো জিরা দেওয়া। মুজবে, হ্যাঁ খা খা।
ক্যারি ব্যাগ আছে। বই বাড়িতে চাপ এখন বাজে 9:19। দিয়ে আবার নাম লেখাতে হবে। চলো রওনা দিই। চল। ডাবের জল খাবো। হ্যাঁ না, যা আগে যাই শিলিগুড়ি যাই তারপর। দশটা 10 বাজে নিউটাতে পৌঁছে গেলাম। এখন পেমেন্ট করতে হবে, তারপর নাম রেজিস্টার হবে। বনি এখন পেমেন্ট করছে। তো শুনলাম 44 নম্বরে আমার নাম আছে। সকাল থেকে ওরা কিছুই খায়নি, শুধু চা খেয়েছে, তাই চলে আসছি একটু এখানে খাওয়া দাওয়া করতে। আমি ডাবের জল খাবো। বয় বনিরা খাবে ছোলা ভাটুরে, কোনোদিনও খাইনি, এই প্রথম খাবে। আর আমিও এই প্রথমই দেখলাম, ভালোই লাগছে দেখতে। খাচ্ছি হ্যাঁ দাঁড়িয়ে ভাটুরে। কেমন মা সাজায় গুজায় ঘরে দিয়েছে জল খাবার। কেন মানে দেখে তো ভালোই লাগে না? রবি গরম গরম খাওয়া যাক তো কেমন? এমনি খা, চামচ দিয়ে মুখে দে। ভালো এখনই ভাজলো তোরটা। হ্যাঁ প্রচন্ড গরম দেখিস। নে জল নে। এখন বাজে 11:15। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রিসেপশন থেকে বললো যে 2-2:30 বাজবে নাম ডাকতে, অনেকটাই দেরি হয়ে যাবে, মানে এতক্ষণ ওয়েট করতে হবে ওখানে বসে। ভাবলাম যে না দরকার নেই, ওখানে গিয়ে পাশেই নিউটিয়া সিটি সেন্টারের পাশেই, তো ভাবলাম যে হেঁটে হেঁটে ঘোরা যাবে। আর একটু সিটি সেন্টারে ঢুকি দেখি। ওরা বললো আমরা জুতো দেবো, চল দেখি। এটা ভালো।
দাম কত? 13? ঠিক আছে। হ্যাঁ, আমি কিছু বুঝি না অত যদিও, তো বুঝিস। ও আচ্ছা, ঠিক আছে। চল। এখন একটু ঘুরে বেড়াচ্ছি, এখন 11:38 বাজে। এবার এখানে তো আসা হয় না সহজে, দেখি স্যান্ডেল কেনার ইচ্ছা আছে, স্যান্ডেল কি জুতো কেনার ইচ্ছা আছে। কিছু কিছু বলতে পার তুমি যখন যদি যাও তো এই জুতোটা নিয়ে এসো, ঠিক আছে? তো দেখি পছন্দ হয় নিয়ে নেবো। ববিরা দেখছি জুতো, ভালো লাগে মাঝে মাঝে এরকম বেরোলে না, ভালো লাগে। সিটি সেন্টারে এই কদিনের মধ্যে, কমাসের মধ্যে 2বার আসা হবে। চলো ঘুরে ঘুরে দেখি, তোমাদের সাথে শেয়ার করি। সিটি সেন্টারে ঘোরা হয়ে গেল, এখনও কিছু কেনাকাটা করা হয়নি। ও বই বললো যে পরে জুতো নেবে, ঠিক আছে চল এখন তো যাই। তা আবার যাচ্ছে নিউটিয়াতে, আজকে এতটাই গরম, লু চলছে। তো দেখি গিয়ে কতজনের নাম ডাকা হলো, চলে আসছি, মনে যাচ্ছে শুনতে, দেখি কী বলে। কি বললো? কত? এখন বাজে 6:32, রওনা দিলাম। এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টে, না খেয়ে ডাক্তার দেখালাম, ভাবছিলাম যে এন্ডোস্কোপি হবে, খালি পেটে থাকতে হয়, কিন্তু আজকে কিছুই হলো না। আসতে হবে আমাদেরকে বুধবারে 9টার সময় আসতে বললো, সেদিনও না খেয়ে আসতে হবে। 3 রকম ব্লাড টেস্ট করতে হবে, আর এখানেই করতে হবে। তো গেলাম ব্লাড দিতে, বললো যে না দরকার নেই, আজকে বুধবারই সব কিছু হবে। ঠিক আছে, আমরা ওষুধ নিয়ে চলে আসলাম। আর এই যে রেস্টুরেন্টে আসছি, এখন দেখি কি খাওয়া হয়। প্রচণ্ড খিদে লাগছে, সবারই শরীরটা কেমন ক্লান্ত হয়ে গেছে। প্লেন রাইস আছে আর 4টে একটা চিকেন ভর্তা আর চিকেন বাটার মশলা। হ্যাঁ, চিকেন বাটার মশলা 3টে আর একটা চিকেন। এই যে চাটনি আমার, হ্যাঁ এখানে কিন্তু বনি খাবে তন্দুরি রুটি আর চিকেন ভর্তা, আর আমরা খাবো প্লেন রাইস আর চিকেন বাটার মশলা। খাচ্ছি ঠিকই, কিন্তু একটু ভয় ভয় লাগছে, প্রচণ্ড খিদাও লাগছে। আর এখানে আমরা আসলে এই খাবারটাই খাই, ভালো লাগে। আর এই চাটনিটা এত ভালো লাগে, এই চাটনিটা কী দিয়ে তৈরি করে সেটা শুনতে ইচ্ছা করে, কিন্তু কেমন যেন লাগে। তো যাই হোক, চলো খেয়ে নিই। চলো খাওয়া শুরু করি, না সারাদিন পর আজকে খাওয়া। হ্যাঁ চল খাই। এখন প্রায় 8:45 বাজে, খেয়ে উঠে রওনা দিলাম। হ্যাঁ দেখো বৈশাখী মেলা আসছে এখানে, জলপাইগুড়িতেও আসছে, কিন্তু আমাদের এখনও যাওয়া হয়নি, যাব এই রবিবারে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। আবার বুধবারে শিলিগুড়িতেও আসতে হবে। তো চলো এখন বাড়ি যাই। এখন বাজে 9:20, এই যে বাড়িতে ঢুকলাম। 8:40 বাড়ির থেকে বের হই, আর 9:20 বাড়িতে ঢুকলাম। পুরো দিনটাই আজকে শিলিগুড়িতেই থাকতে হলো। তুই কি ঘুমাচ্ছ নাকি? শোনা হয় তো শোনা হয়, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে। ও করে না, ও করে না, এ তো খুবই ভালো ছেলে। এই রাম, থাকো। রাতে আজকে আমরা খাবো না, শুধু পিকুকে ভাত দেবো। আর আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে, রাখছি, গুড নাইট।